আবার যদি কখনো তুমি তেমন কিছু করার কথা ভাবো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ কিন্তু হবে না। বক্সার, শুভেচ্ছা। তাবু খাটানো সফল হয়ে গেল তাহলে। অঙ্গদ, আপনিও না? কনগ্রাচুলেশনস তনু ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। শোনো, আজকে খুশির দিন, সব জুটিরা একসাথে প্রার্থনা করব। চলো। আপনি দারুণ সুন্দর একজন অ্যাক্ট্রেস বলতে হবে। আজকে তো আপনার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদার কথা। আপনি কি করছেন এখানে? মিষ্টি খাচ্ছেন? হ্যাঁ, এক্সকিউজ মি, কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি যে এত খাটনি করে একটা নকল জ্যোতিষী জোগাড় করলেন, তারপরে তনু ম্যাডাম আর বীরের একটা কুষ্টি বানালেন, তাতে আবার একটা বেফালতু দোষ দেখালেন, আর যে কোনোভাবেই হোক সেটা আঙ্কেলের কাছে বুদ্ধি খাটিয়ে পৌঁছেও দিলেন, যেমনি চাইলেও রাজি হবেন না। কিন্তু প্রতিবারের মতো জ্যাসমিন ম্যাডাম, আপনার ভাগ্য খারাপই বেরোলো। আপনি জানেন তো, আপনার ওই পণ্ডিত আপনার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েছে। আরে ওকে পুলিশে তুলে নিয়ে গেছে, খবর দেখেছেন তো? কেন? যদি আপনার এটা মনে হচ্ছে যে এইসব আমি করেছি, তাহলে আমারও তো এটা মনে হওয়া উচিত যে বাবার কাছে কুষ্টিটা আপনি পৌঁছেছিলেন। কারণ আমার নজর সব সময় আপনার ওপরেই আছে। সবার প্রথমে আমি আপনাকে বুজোর সঙ্গে ওই জ্যোতিষীর অফিসের বাইরে দেখেছি, তারপরে আপনার ওই সাজানো ভবিষ্যৎবাণী আমি আঙ্কেলের থেকে শুনেছি। আর গোটা দুনিয়ার সবাই তো জানে যে এই দুটো পরিবারের সঙ্গে আপনি কি কি কাণ্ড করেছেন। তো স্বাভাবিকভাবে এটার সঙ্গে আপনার কোনো একটা কানেকশন আছে, তাই না? দেখুন, আপনার যা ভাবতে ইচ্ছে করে আপনি ভাবুন। আর এমনিতেও চিৎকার করে করে তো আপনার কাঁদা উচিত, কারণ আপনার তনু যে এবার অন্য কারোর হয়ে যাচ্ছে। আপনার তনুর প্রতি ফিলিংস তো আজ জ্বলে পুড়ে ছাই হলো, আর আপনি এসেছেন আমায় দোষারোপ করতে। ওয়াও! ধিকি ধিকি আগুন তো আপনার মধ্যেও জ্বলছে জ্যাসমিন ম্যাডাম। বীরের প্রতি ভালোবাসার আগুন। অমৃতের সাথে বিয়ে, প্রেম, ভালোবাসা, এইসব তো একটা নাটক, তাই না? দেখুন, আপনিও ভালো মতো জানেন যে আপনার মনে এখনো পর্যন্ত আপনার বীরই আছে। জানো, সবকিছু একটা স্বপ্নের মতো লাগছে। তনু, আমার তো সারা রাত আজকে ঘুমিয়ে আসবে না। আজকের দিনটা যে চুটিয়ে সেলিব্রেট করতে হবে। তাহলে আপনি সারা রাত জেগে আপনার জয় সেলিব্রেট করুন, আর সাথে এটাও ভাববেন যে আমায় খুশি কি করে রাখবেন আর বাবার শর্তগুলো কি করে পূরণ করবেন। আমি গেলাম শুতে। আর গুড নাইট কে বলবে? গুড নাইট। না না না, এতটা খারাপ আর বোরিং গুড নাইট বললে চলবে না। তাহলে কিরকম গুড নাইট চলবে? মনে হচ্ছে এসে বলতে হবে। ভাববেও না, আগেই তাবু টাবু খাটিয়ে অনেক ঝামেলা করেছো, আর এখন যদি কিছু করার চেষ্টা করো না, তাহলে বাবার মত কিন্তু যখন তখন পাল্টাতে পারে। এখন তো অনেক দেরি হয়ে গেল গো। তার মানে? ওহো, ফির ওহো, বাবা যেন আবার না দেখে ফেলে। বীরকে ক্ষমা করে তুমি খুব ভালো করেছো গো। এবার তুমি বলো আমায়, আমাদের তনু খুশি তো? খুব খুশি গো। আচ্ছা, আমি একবার দেখা করে আসবো। যাও, ওকে না দেখলে তোমার ঘুম আসবে নাকি? না 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 না, বীর, এই ছেলেটা না একেবারে জাতা। বীর, মা, তুই এখানে?
এখানে কি করছিস? ওই বাবা, এত ভালো হাওয়া দিচ্ছিল তাই আর কি বাইরে এসেছিলাম। পরিবেশটা দারুণ। আমি তো শুধু তোর মুখে আনন্দের হাসিটাই দেখতে চাই। ভালো থাক মা। হাত দাও। এগুলো কি করছো তুমি বীর? আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? এমনিই কিছু হয়ে যাবে নাকি? তুমি আছো না আমার সাথে? না, আগে তুমি প্রমিস করো এরকম কখনো আর কিছু করবে না তুমি। আর তুমিও প্রমিস করো তুমি আমার থেকে কোনো কথা লুকোবে না। তুমি আমাকে বলনি কেন যে তুমি আমার সাথে কথা না বলার পণ নিয়েছো? কি ভাগ্যি আমাকে দিল্লিরাত সবটা বলে দিয়েছিল, না হলে আমি না হলে কি? তুমি তো গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছিলে। যা মন চায় তাই করো তুমি, এই জন্যই তো কিচ্ছু বলি না। আচ্ছা বাবা ঠিক আছে, আই এম সরি এন্ড আই প্রমিস আজকের পর এমন আর করবো না এন্ড নো মোর সিক্রেটস। অলরাইট? চলো এবার তাড়াতাড়ি গুড নাইট বলো আর যাও। দেখা হয়ে গেল তো? আরে কোথায় আর দেখা করলাম? দেখো হার্টবিট কতটা ফাস্ট। শোনো কি বলতে চাইছে। কি বলতে চাইছে? যদি তোমার সাথে দেখা না করতাম না তাহলে গোটা রাত এইভাবেই ছটফট করতাম। এইভাবে কাউকে কষ্ট দেওয়াটা কি ঠিক নাকি? একদম না। না কাউকে কষ্ট দেওয়া আর না কাউকে বিরক্ত করা, যেমন তুমি এখন আমার সাথে করছো। একটু তো রোম্যান্স করতে দাও তনু। তোমার রোম্যান্সের লেভেলটা একটু বেশি বেড়ে যাচ্ছে না? ম্যাডাম রোম্যান্সের লেভেলটা দেখলেন কোথায়? এখন অবধি শুধুমাত্র ওই রাগ ভাঙানো, লজ্জা, অভিমান, ঝগড়া, লড়াই, ব্যাস এইসবই চলছিল। এর আগে তো আমরা এগোতেই পারিনি। আমি বুঝতে পারছি বীর, কিন্তু তুমিও একটু বোঝার চেষ্টা করো। কি? এটাই যে গুড নাইট বলো আর যাও, কেউ দেখে ফেলবে। এত সহজে যাব না আমি। গুড নাইট কিস নিয়ে যাব এবং দিয়েও। কাল হোলি খেলবে তো? সবার আগে তোমার সাথেই খেলবো। আর এই কথাটা মাথায় রেখো যে আমার আগে যেন তোমায় কেউ রং না দেয়। আচ্ছা, আর আমি নিজেকে কতক্ষণ বাঁচাবো রঙের থেকে? কাকে কাকে বারণ করব? এটা তোমার ব্যাপার, আমার কাজ ছিল বলার, আমি বলে দিলাম। অসভ্য একটা। তোমার ভালোবাসায়। এবার তুমি ডিসাইড করে নাও যে কাল তোমার গালে আমার রং চাই নাকি আমার কিস। কি? গুড নাইট। অসভ্য। অমৃত, অমৃত,
দাদা আমি জল নিতে এসেছিলাম, জ্যাসমিন ঘুমোচ্ছিল। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, জলই তো পড়েছে। আয় আয় আয়, এখানে বস, এদিকে আয়। আবার কোনো দুঃস্বপ্ন দেখেছিস? এমন মনে হচ্ছিল যে অনেক লোক মশাল নিয়ে আমার পেছনে দৌড়াচ্ছে। আমার খুব ভয় করছে দাদা। ওই অ্যাক্সিডেন্টের কথাটা তোকে ভুলতেই হবে, তোকে মুভ অন হওয়ার চেষ্টা করতেই হবে। আমরা একটা কাজ করতে পারি, আমরা ডাক্তারের কাছে যাব, ও কাউন্সিলিং করবে, ও সব ঠিক করে দেবে। না না দাদা, আমি কোনো ডাক্তারের কাছে যাব না, আমি কাউকে কিছু বলবো না। আমি একটা লোককে খুন করেছি, আমি এত বড় একটা অপরাধ করেছি, আমি কাউকে বলতে পারবো না দাদা। ওকে 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 যাবো না, কোথাও যাবো না, কোথাও যাবো না। আমি আছি তোর কাছে, আমি আছি তোর কাছে, আমরা কোথাও যাবো না। আর তুমিও প্রমিস করো তুমি আমার থেকে কোনো কথা লুকোবে না, অ্যান্ড নো মোর সিক্রেটস, অলরাইট? বীর ঠিকই বলেছে, এবার আর আমাদের মাঝে কোনো সিক্রেট রাখা চলবে না। আমি খুব তাড়াতাড়ি ওকে দাঁড়ার সত্যিটাও বলে দেব। হোলিটা শেষ হয়ে যাক, তারপরই বলে দেব।